এই যে দেখেন কি দেখাইতেছে আমাদের ইকবাল ভাই। 25-এর পর থেকে শাড়ি জবাই করছি, 2-3টা ষাঁড়, 2-3টা বকট, এমন আছে একটা গরু 7 মণও জবাই দিছি। ক্রেতা মানে আমার কাছে সন্তুষ্ট হয়ে গেছে। একবার আমরা শুনছি যে আপনারা লস গুনতেছিলেন, জি জি। এখন কি একটু দামটা বাড়ানোর পরে কি সেটা কি একটু আপনাদের লিমিটে চলে আসছে কিনা? দেখেন ভাই, ইকবাল ভাইয়ের এই যে দেখেন চমৎকার কিন্তু রোদে নিয়ে এসে কিন্তু দেখাচ্ছি। আমি মাংসের ভিতরে সামান্য একটু চর্বি দিচ্ছি, তাও ক্রেতাকে দেখাই দিচ্ছি। এটা কি চর্বিটা, মানে ওই যে ভুঁড়ির যে চর্বি? না, ভুঁড়ির চর্বি থাকবে কেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, 2026 পবিত্র ঈদ উল ফিতরের পরে আজকে কিন্তু প্রথম আমরা চলে আসলাম ইকবাল গোস্ত বিতানে, মিরপুর 11 নম্বর ওয়ালটনের সেই শোরুমের পাশেই কিন্তু ভাইরাল আমাদের ইকরাম ভাইয়ের দোকানে জানানোর চেষ্টা করব আজকে ইকবাল ভাইয়ের দোকানে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো কন্ডিশন। ভালো আছেন আপনি? সাথে কিন্তু ঈদের চান্নার থেকে 700 করে বেশি মাংসে কিন্তু দোকান ঢাকা আমাদের ইকবাল ভাইয়ের, এবং ইকবাল ভাই কিন্তু ফোনে কথা বলতেছে। সারগর জবাই দিছি ভাই, সারগর আজকে আমরা কিন্তু ক্রেতাদের লক্ষ্য করতে পাচ্ছি। আঙ্কেল কিন্তু এই পাশটাতে আছে, আমরা যদি একটু আঙ্কেলের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হোপ মার্কেটের গলি থেকে 10 নম্বর হোপ আছে, একটু বেশি নিতেছি তো এই জন্য, একটু অনুষ্ঠানের জন্য ভাই নিতেছি আর কি। ভাই বলেন, মাঝে মাঝে নেওয়া হয়, কম হয়। আচ্ছা আপনি যখন আজকে 700 করে দিল। আমার সপ্তাহে 1-2 দিন ছাড় হবে। আমরা যেটা চাইছি ওটাই দিছে। আমরা একটা রান নিছি, একটা সিনা নিছি, দুইটা 43 কেজি হয়েছে আর কি। আবার আজকে আডে যায়, রাত্রি ফোন করবেন, আবার রবি সোমবারে দিয়ে দেবেন সার গরু। উনি তো সার গরু জবা করলো, বললো যে সার খারাপ, ঠিক আছে, ভালো। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। 40 কেজি মাংস কিন্তু সংগ্রহ করতেছে এবং এই পাশটাতে কিন্তু প্রসেসিং চলতেছে। এই যে কি অবস্থা ভাইজান? ভালো আছেন না? আচ্ছা, 40 কেজি কি প্রসেসিং হচ্ছে না শেষ? ওই যে ওগুলা দিচ্ছেন না? এই যে আমরা যদি একটু দেখাই বন্ধুরা, ষাঁড় গরুর, বাহ দেখা দাও, চমৎকার। দেখা দাও, বিচিটা দেখা দাও, টাঙ্গা দাও, টাঙ্গা দাও, বিচিটা দেখা দাও। এই যে দেখেন কি দেখাইতেছে আমাদের ইকবাল ভাই। যা দেখানোর দেখাই দিছে, কিন্তু এটা আমরা মুখে না বলি। চলে যাবো ইকবাল ভাইয়ের কাছে। ইকবাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। যেহেতু ঈদের পর আজকেই প্রথম আপনার সাথে দেখা, হ্যাঁ। কেমন আছেন ভাই? যদি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়া, অনেক ভালো আছি ভাই। যাক মাশাআল্লাহ। হ্যাঁ। এই যে ষাঁড় গরু দিচ্ছেন, একটা সময় তো বলতেন যে ভাই আমি বকন করি, সেখান থেকে ষাঁড়ে উঠে আসলেন। না, ব্যাপার হচ্ছে কি, আমি সবাইকে বলছিলাম কি 25-এর পর থেকে ষাঁড় জবাই করবো। আর আমি 25-এর পর থেকে শাড়ি জবাই করছি, 2-3টা ষাঁড়, 2-3টা বকট। মানে বকন ছাড়ি নাই, বকন আছে। আচ্ছা, ষাঁড়ের সাথে বকনও চলতেছে। যেরকম আজকে 3টা করে জবাই দিছি, একটা ষাঁড় দিছি, 2টা বকন দিছি। ঠিক আছে না? এখন যদি বকন ছেড়ে দিই তাহলে মানুষ বলে বকন গরু খাওয়ানো বাদ দিয়ে দিতে। এই জন্য বকনও রাখতেছি, ষাঁড়ও রাখতেছি। এখন কি ভাই বকন আর ষাঁড়ের দামটা প্রায় সেম দেখেই কি মানে এই সিদ্ধান্ত নেওয়া যে? জি, দাম তো অনেক আছে। হ্যাঁ, ঠিক আছে না, দাম অনেক। আমরা হাট বাজারে দেখতেছি যে বকনের যা দাম, ষাঁড়েরও প্রায় সেম দাম। তাহলে আমি যেহেতু 2-1টা ষাঁড় খাওয়াচ্ছি, মানুষের চাহিদা বাড়তেছে আমার প্রতি। ঠিক আছে না? এই কারণে যদি আমি বকনের প্রতি যদি 2-1টা ষাঁড়ও দিচ্ছি, তাহলে 2-1,000 টাকা বেশ কমাচ্ছি, ওতে আমার কোনো এফেক্ট হচ্ছে না। বাহ, চমৎকার কথা। কিন্তু ভাই যেহেতু ঈদের ভিতর আমরা আসতে পারি নাই, দেখাও হয় নাই, আমার যারা দর্শকরা আছে অনেকেই কিন্তু প্রশ্ন করে যে ইকবাল ভাই কয়টা গরু বিক্রি করলো বা কয়টা গরু গেল ঈদের সিজনটাতে, ঈদের 2 দিন আগের থেকে কয়টা গরু মানে? ভাই আমি তো গরু এমন আছে, একটা গরু 7 মণও জবাই দিছি। এত বড় বড় গরু দিছি। আর আমার 8টার নিচে গরু জবাই হয়নি। 25-এর পরের থেকে 8টা 6টা 8টা 6টা 7টা 25-এর পর থেকে, 25 রমজানের পর থেকে। আচ্ছা। আর নিম্নে ছোট গরু ছিল 5 মণ। আচ্ছা, ছোট গরু 5 মণ, আর বাদ বাকি 6 মণ 7 মণ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক মাংস বেচছি। আর চান্দাতে কয়টা গেল ভাই? চান্দাতে প্রায় 15টা মতো গেছে। 15টা। রাত কয়টা পর্যন্ত দোকান? আমি সকাল 9টা 10টা পর্যন্ত ছিলাম, যেহেতু বলছিলাম প্রথম নামাজের পরে বন্ধ করে দেবো। 10টা পর্যন্ত ছিলাম, ক্রেতার চাহিদার অনুযায়ী আমি রাখছি। ক্রেতা মানে আমার কাছে সন্তুষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। হ্যাঁ। দামটা কি ভাই চান্দাতে কেমন বিক্রি করছেন এবং এই দাম থেকে এখন পর্যন্ত আছে কিনা?
29 রোজার থেকে 700 করছিলাম। আচ্ছা। যেহেতু আমি সবাইকে বলছিলাম 25 রমজানের থেকে আমি 700 করবো। হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিছিলেন আপনি। হ্যাঁ বলছিলাম না, কিন্তু জি, আমি জি। 25 রমজান থেকে করিনি, 29 রমজান থেকে 700 করছি। আচ্ছা। আর আজকে পর্যন্ত আমার ইচ্ছা আছে 700-র পরে একটু দেখি গরুটা যদি একটু 2-1000 টাকা কমলে আমি দাম কমাই দেবো। বাহ, চমৎকার দাম চমৎকার কমাই দেবো, কিন্তু। ঠিক আছে না? মানে এখন পর্যন্ত সে 700ই আছে। 700 আছে, জি। মাশাআল্লাহ। তারপরে মানুষ অনেক দূর থেকে আসতেছে, একটু দাবি করতেছে, হ্যাঁ। আমি কিছু কমাই দিচ্ছি, মাশাআল্লাহ। 10-20 টাকা। মানে ওইটা আপনি হ্যাঁ, কাইটা রাখতেছেন যে হ্যাঁ। একটু কিছু কিছু কম যেহেতু দিতেছেন। মানুষরা যদি বলে কি একটু কমা রাখেন, তাহলে তো আমি তো একেবারে কঠোর হতে পারি না, ঠিক আছে, কমা রাখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক সুন্দর কিন্তু। হ্যাঁ। আজকে কি কয়টা সার হইলো ভাই? আজকে একটা সার দুটোর দামুর, দুইটা দাম। হ্যাঁ। মানে টোটাল তিনটা হইছে। তিনটা হয়েছে। এই ভাঙ্গা বাজের তিনটা ভাই অনেক অনেক ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, মানে অনেক আপনাদের ব্যাপার। এই হ্যাঁ। সেক্টরটাতে ঈদের পরে তো মাংস খাওয়ার মতো তেমন লোক থাকে না, তারপরে তিনটা কিন্তু অনেক বড় একটা সারটা ব্যাপার। প্রায় আপনার 4.5 মনের মতো হয়েছে। আচ্ছা, গরু ভাই এখন কোন জায়গা থেকে সংগ্রহ করতেছেন? এখন আমি গরু বিভিন্ন গ্রামের থেকে আমার ব্যাপারীরা কিনে আনতেছে, গাবতলির থেকে রাখতেছি, ওখান থেকে আস্তে আস্তে মানে রাখার জায়গা নেই তো। যাক হ্যাঁ, মাশাআল্লাহ। গাবতলিতে আমার সবসময় 2-1টা থাকে। যাক। এখন আল্লাহর রহমতে গরু বান্ধা আছে, আচ্ছা, গাবতলিতেই রাখা আছে। গাবতলিতে রাখা আছে। মাশাআল্লাহ, সুন্দর কিন্তু। হ্যাঁ। ভাই অনেকেই জানতে চায় যে ইকবাল ভাইরা যেহেতু 620 টাকা থেকে শুরু, আপনাদের 630 টাকা, তো মাঝখানে গরুর দামটা হাটেও বাড়লো এবং আপনাদের এখানেও বাড়লো। মাঝখানে অনেকবার আমরা শুনছি যে আপনারা লস গুনতেছিলেন। জি জি। এখন কি একটু দামটা বাড়ানোর পরে কি সেটা কি একটু আপনাদের লিমিটে চলে আসছে কিনা, বা লসটা কি কম হচ্ছে কিনা, লসটা ভাই কেমন পরিমাণে হচ্ছে, বা চান্নাতে অনেক টাকা লস হয়েছে, লস? অনেক টাকা লস হয়েছে, যেহেতু 800-র উপরে কিনা ছিল। আর ব্যাপার হচ্ছে কি, আমি বলছিলাম আমার কাছে ক্রেতা ফেরত যাবে না, আচ্ছা। আমি আমার কথা রাখছি। যাক, আর আশা করি এই লসটা আমি আবার এই 1 সপ্তাহ পরে উঠে নেব, সমস্যা হয়ে যাবে না? উঠে যাবে। মাশাআল্লাহ। ভাই আমার তো ব্যবসা এটাই, এটার আচ্ছা। থেকে আমি চলতেছি, আমার তার কোনো অন্য কিছু নেই, আচ্ছা। ঠিক আছে না? ইকবাল ভাই মাংস কি এখন পর্যন্ত কি কথা বলে কিনা আপনার? অবশ্যই আমার কোয়ালিটি প্রথমে যা ছিল এখনো তাই। আচ্ছা, একটু যদি দেখাইতেন ভাই, যেহেতু হ্যাঁ, অবশ্যই সবসময় দেখেন। দেখান একটু কোয়ালিটি গুলা। দেখেন ভাই। আমাদের, ইকবাল ভাইয়ের এই যে এই যে দেখেন, দেখেন চমৎকার কিন্তু, এবং আসলে রোদে ভাই, নিয়ে এসে কিন্তু হ্যাঁ, আমি রোদ্রে দেখাইতেছে। দেখাচ্ছি। হ্যাঁ। অনেকে বলে রোদ্রে মাংস রাখে না, আমি কিন্তু রোদ্রে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। ভাই আমার চেষ্টা থাকে মানুষের কাছে ভালো বেচা, ঠিক আছে না? চেষ্টা থাকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ইকবাল ভাই, মাংস নিয়ে কি এমন কোনো কিছু অভিজ্ঞতা হয়েছে কিনা আপনার, যে যেহেতু কম দামে দিচ্ছেন আপনারা মাথার মাংস বা অন্যান্য না না না, আমি মাথার মাংস পাড়া বেচতেছি না। আচ্ছা, আচ্ছা। আমি মাংসের ভিতরে সামান্য একটু চর্বি দিচ্ছি, তাও ক্রেতাকে দেখাই এটা দিচ্ছি। কি চর্বিটা, মানে ওই যে ভুঁড়ির যে চর্বি? না না না, ভুঁড়ি চর্বি থাকবে কেন? মানে কি ভাই, রেওয়াজ, ভুঁড়ি রেওয়াজ? চর্বি- রেওয়াজ থাকবে, ভুঁড়ি চর্বি থাকে না। ওই দু এক পিস খিরিও দিই, হ্যাঁ। তাও বলে দিই খিরি থাকে। খিরি আছে। হ্যাঁ ভাই, 1 কেজি গোস্ত, 1 কেজি না, 1 কেজি আচ্ছা গোস্ত ভাই, আচ্ছা, খিরি থাকে ভাই, আচ্ছা। আর রেওয়াজ থাকে, যাক। আমি দেখাই দিই, ঠিক আছে। চমৎকার। হ্যাঁ। কারণ অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানতে চায় যে ভাইরা যেহেতু কমই দিচ্ছে, যে আসলে কি, অনেকে আবার বলতেছে যে আমরা সব মিক্স করে দেই, তা আপনি বলতেছেন যে আপনি সেটার ভিতরে সেটা নাই? চান রাত্রে দিনও মানুষ যেভাবে আসছে নিজের পছন্দ নিছে, আচ্ছা, অনেক ভিড় ছিল, তারপরে আমি যেভাবে প্রতিদিন বেশি ওভাবে চান রাতে বেচছি। যাক মাশাআল্লাহ, ঠিক আছে। মাশাআল্লাহ। ক্রেতাদের জন্য সামনে কি মেসেজ আছে ইকবাল ভাই? আমার চিন্তা আছে এই মানে 2-4 দিন যাওয়ার পরে জি, 60 টাকা বা 70 টাকা বেচবো, মানে 660-70 নিয়ে 60-70 আসবেন। নিয়ে আসবো। হ্যাঁ, আমার চমৎকার চিন্তা ভাবনা সিদ্ধান্ত আছে। কিন্তু বন্ধুরা, হ্যাঁ। এটা কিন্তু ইকবাল ভাই ক্যামেরার সামনে কিন্তু বলে দিল, এবং এটা বেশ অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে, ধরেন আর খুব বেশি হলে 1 সপ্তাহের ভিতরে আমি নিয়ে আসবো এটা। চমৎকার। 1 সপ্তাহের এবং ভিতরে নিয়ে আসবো। সময়ের সীমানাটাও কিন্তু বলে দিল, 1 সপ্তাহের ভিতরে কিন্তু চলে আসবে, 660 থেকে 70-এর ভিতরে কিন্তু নেমে আসবে আমাদের ইকবাল গোস্ত বিতানের মাংস। ভাই কলিজা কি দিচ্ছেন এখন নাকি? না, আমি পাইকারি দিয়ে দিচ্ছি, যেহেতু ওই আমার মানে একজনের যে ধরছি, জি। ও আমাকে বলছে ভাই দিলে সব সময়ের জন্য দেওয়া যাবে। আচ্ছা, আমরা ঠিক আছে, তুমি নিয়ে যাও। মানে একজনকে দিয়ে একজনে দিচ্ছি, যেহেতু অনেক গোস্ত হয়ে যায় না, আর ভুড়িটা সব পাইকারি দিচ্ছি, পুরো একটা সেট থাকে না, মানে গরুর যে সেটটা সেটটা থাকে না, সব পুরো পাইকারি ওইটা আপনার দিচ্ছি। কাছে পাওয়া ওটা যাবে? পাওয়া যাবে না। বাহ, চমৎকার। কারণ যদিও ক্রেতা 2-1 কেজি কলিজা বলে তো আমি আইনে দিই, আচ্ছা, ঠিক যদি আছে। এটা ফোনে অর্ডার করে, অর্ডার করে আইনে দিই, হ্যাঁ চমৎকার কিন্তু। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, দেখাচ্ছিলাম কিন্তু ইকবাল গোস্ত বিতানের ঈদের পরের বেচা বিক্রির কন্ডিশন, এবং ইকবাল ভাই কিন্তু মত ব্যক্ত করলো যে অল্প কিছু দিনের ভিতরেই কিন্তু 700 থেকে দামটা কিন্তু 670 থেকে 60-এর ভিতরে কিন্তু নেমে আসবে। 2টা বকন একটা সার কিন্তু আমাদের ইকবাল ভাইয়ের দোকানে কিন্তু আজকে প্রসেসিং হয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু সারই বেশি, মানে হ্যাঁ 25-এর পর থেকে আমি সার বেশি জবে করছি, হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আর যেহেতু আর অল্প কিছুদিন সার বেচবো তো ভাই, আমি যে বলবো সবসময় তা না,
যেহেতু আপনার সামনে কুরবানি, কুরবানি হ্যাঁ, চলে আসতেছে, এটা একটা ব্যাপার আছে। এটা আমি বলে দিচ্ছি, জি। আমার কাছে আর ধরেন 1-2 সপ্তাহ সার পাবে, জি। তারপর আমার আগের আবার বকনে চলে যাব। বকনে হ্যাঁ, চলে যাবে, এটাও যেহেতু কিন্তু আমি বইলা দিল। এটা কিন্তু আমি পারবো না। আচ্ছা। আমি যে বলবো আমার কুরবানি পর্যন্ত সার থাকবে জি, তাই জি, না, জি, জি। যদি পাই আমার আওতার ভিতরে এসে যায় আমি সার কিনে জবাই দিয়ে দেবো। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম সহজ সরল। দেখেন আমাদের ইকবাল ভাইয়ের হাসিটা কিন্তু সবাই আপনার জন্য পাগল ভাই। ভাই আমার জন্য পাগল হেন না, শুধু আমার জন্য দোয়া করেন, যাক, যাক, যাক। আমি যেন ব্যবসায় টিকে থাকতে পারি। ঠিক আছে, মাশাআল্লাহ। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই তো ভাই? আপাতত না ভাই। যাক মাশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা আমার সরকারি লোক বেশি আসছে, আচ্ছা আচ্ছা, 25-এর পর থেকে সরকারি লোক অনেক আসছে, যাক মাশাআল্লাহ। আপনার ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে আর্মি কর্নেল পর্যন্ত আসছে। বাহ, চমৎকার। ঠিক আছে, মানে ক্রেতারা আসতেছে। ক্রেতা সেজে আসছে। কেউ এবং সাজেশন দেয় কিনা ভাই যে আর একটু কোনো উন্নতির বা? ভাই অন্য আসে এবং আগে পরিচয় দিয়ে তারপরে বলে আপনি যে করতেছেন আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, যাক মাশাআল্লাহ। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি, আর দোয়া করবেন যেন মানুষের সাথে এরকম ভালো থাকতে পারি, বাস। সেটাই আমাদের চাওয়া ভাই, এটা আপনারা ভালো থাকেন এবং কম দামে জনসাধারণকে দিতে থাকেন, আমরা সেটাই কিন্তু প্রত্যাশা করি। তো ভাই একটু নাম্বারটা যদি বলে দিতেন আপনি। 016 016 80 80 88 88 78 78 56। 56। এটা কিন্তু আমাদের ইকবাল গোস্ত বিতানের আমাদের ইকবাল ভাইয়ের নাম্বার, এবং ঠিকানাটা হচ্ছে মিরপুর 11 ব্লক বি রোড 20 মিরপুর, ঢাকা 1216। এটা কিন্তু আমাদের ইকবাল ভাইয়ের নাম্বার, এবং ওয়ালটনের মোড় বললেও কিন্তু চিনে, এবং 20 নম্বর লাইনের মাথা ওয়ালটন 20 নম্বর লাইনের মাথাতেই কিন্তু আমাদের আর ইকবাল আপনার ভাই। এদিকে নান্নু মার্কেট থেকে 17 নম্বর রোডে বলো, পূর্ব পাশে সুজা আমার দোকান। চমৎকার, ঠিক আছে, চমৎকার। এদিকে ভাসানী রোডের একটু হাইটে 20 গজের নিচনে, জি। এদিকে উল্টা আবার মাঝামাঝি। উল্টা বাবার মাজারের একদম হ্যাঁ, হ্যাঁ, মাঝামাঝি রোডটাতেই কিন্তু আমাদের ইকবাল আমার গোস্ত বিতান। মাঝখানে দোকান আছে। যাক। ঠিক তো ভাই আজকে শেষ করবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু সবাইকে আবার ঈদ মোবারক।